তিন ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। প্রথম একজন কারি সাহেবকে আমার আল্লাহ ডেকে বলবেন, ও কারি সাহেব, কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে, আল্লাহ লিওয়াজিকা, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, তোমাকে মানুষ আন্তর্জাতিক কারি বলবে, মানুষ তোমার পাছনে দৌড়াবে, বাহ বাহ দিবে, মানুষ তোমাকে বেশি প্রশংসা করবে, তোমার পাছনে মানুষ দৌড়াবে। তুমি সেটাই চেয়েছিলে, যেটা চেয়েছো তুমি সেটা পেয়েছো। আমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করো না। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফাসহিবা আলান্নার, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ফেরেশতারা উপুত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে ডেকে বলবেন, দাতা বলো রে, কি জন্য তুমি দান করেছো? সে বলবে, আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, কাজ্জাব, তুমি দান করেছো, তোমাকে মানুষ সমাজ সেবক বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, মানুষ তোমার পিছনে পিছনে মারহাবা মারহাবা দিবে। এই জন্য তুমি দান করেছো রে, আমার সন্তুষ্টির জন্য করো নাই, মানুষকে দেখানোর জন্য করেছো। আল্লাহ বলবেন, তাকেও ধরে তুমি ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ, কি জন্য তুমি শহীদ হইছ রে? শহীদ বলবে, আল্লাহ, তোমাকে খুশি করার জন্য আমি শহীদ হইছি। আল্লাহ বলবে, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ, তোমাকে মানুষ বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, বাহাদুরের জন্য তুমি শহীদ হয়েছ। তুমি আমার সন্তুষ্টির জন্য শহীদ হও না, মিথ্যাবাদী, কাজ্জাব, তাকে ধরিয়া ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম, ওই সমস্ত নামাজীরা অভিশপ্ত যারা নামাজ পড়ে নামাজে মন থাকে না, নামাজে মন থাকে না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। এরপর লেখো ওয়ায়ামনাউনাল মাউন, তাদের আরেকটা পরিচয়, তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। নাউযুবিল্লাহ বলেন। ওরে ছাড়া একজন একটা ক্ষমতা আছে, আপনি বলবেন, ভাই তোমার ক্ষমতাটা দাও, একটা গর্ত করবো, সে দিবে না। তার বড় একটা ডেক্সি আছে, আপনি পাক করবেন, তাকে যদি বলেন বড় ডেক্সিটা দেন, সে দিবে না। তার একটা বড় দাও আছে, সে তাকে বললে সে দিবে না। সব মানুষ দেখানোর জন্য মানুষের কাজে ব্যবহার করতে দিবে না রে। তারা অভিশপ্ত মানুষ, তারা মানুষ দেখানোর, লোক দেখানোর লোক, আল্লাহর সন্তুষ্টি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়ির বাবাজি, এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, অর্থাৎ আয়না, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায়ও না। চেয়ে দেখো তোমার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, কালো দাড়িগুলা সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা, তোমারও পাকা ধরেছে, এই দুনিয়া থাকার জায়গা না রে। দুনিয়া থাকার জায়গা না, না ভাগার জায়গা। চতুর্দিকে আসমান, খুঁজে যাইবে ওসমান, ভাগার কোনো সুযোগ। আল্লাহ কয়, যে দেশে যাবে সেটা আমার দেশ। আল্লাহ কয়, তোর ভালো লাগে না, আমার রাজত্ব থেকে বের হয়ে যা। আল্লাহকে বের হয়ে কই যাইবে? যেখানে যাবে সেখানেও আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
যেখানে যাবে সেখানে কে আছে? এই জন্য ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, এই জিন্দিগিটা তামসার জিন্দিগি বানায় না, এই দুনিয়া কান্নার জিন্দিগি বানাও, তামসার জিন্দিগি বানায় না। তামসা করতে করতে জিন্দিগি কাটায়ও না, তামসা করতে করতে, মস্কারি করতে করতে, হাসতে হাসতে যদি জিন্দিগি কাটায় দাও, মরণ যেদিন হবে এমন কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষ, আর জিন্দিগিটা যদি কান্নার জিন্দিগি তুই বানাইতে পারোস, কানতে কানতে যদি জিন্দিগিটা কাটায় দিতে পারোস, মরলে এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই। আমরা কি তামসার জিন্দিগি চালাইছি না কান্নার জিন্দিগি? তামসা তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। আমরা সর্বক্ষণ কালে হাসি, কথা না, অমুকের বাড়ি তমুকের বাড়ি, হাসতেছে আর বেড়াইতেছে, খবর না কি খাবে, বাদাম খাওয়ার চলে সব চলে গেছে, কথা বলে। কারণ বাদাম খেলেও তো মিথ্যা সাক্ষী দিয়ে দেয়, হ্যাঁ, আর 200 টাকা দিলে তো সব শেষ হয়ে যায়। হাম জামানা মুসিবতের জামান, শেষ যুগ না, কারণ ইমান চুরির যুগ, আমল চুরির যুগ। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, নবী হযরত দাউদ আলাইহিস সালাম একদিন বিনায়া বিনায়া কাঁদতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে, ওনার দাড়ি মুবারক ভিজে গেছে। ওনার সন্তান সুলাইমান নবী ডেকে বলে, বাবা কি জন্য গো এইভাবে কাঁদতেছ? দাউদ নবী কো, বাবা আমার কয়েকটা প্রশ্ন মনে জেগেছে, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। সুলাইমান নবী ডেকে বলে, বাবা কি প্রশ্ন জেগেছে? দাউদ নবী কো, বাবা এই উত্তরটা তুমি দিবানি। যোগ্য সন্তান সুলাইমান, কারণ তিনিও নবী, দাউদ নবীও নবী, সুলাইমানও। ডেকে বলে, আব্বারে দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস, এই দুনিয়ায় দামি কোন জিনিস, এই দুনিয়ায় কম দামি কোন জিনিস? ডেকে বলে, বাবা এই দুনিয়ায় দামি যেটা, এটা আবার কম দামি, যেটা কাছে এটা আবার দূরে। ডেকে বলে, বাবা গো এই দুনিয়ায় দামি হলো মানুষ, মানুষের চেয়ে দামি আর কিছু নাই, মানুষের চেয়ে সম্মানিত আর কিছু নাই। মানুষ হলো দামি, কিন্তু ওই মানুষটা যখন মরে যায় আর কোনো মূল্য থাকে না রে। ও বাবা যেটা দামি এটাই আবার কম দামি, যতদিন জিন্দা ততদিন দাম আছে, রাত্রে এখন মরে গেলে সন্তানের কাছে কঠিন বোঝা হয়ে যাবে। আসরের সময় মরে গিয়েছে, এশারের পরে দাফন করে দিয়েছে, রাত কিভাবে পোহাবো? মৃত ব্যক্তির লাশ মানুষের কাছে সবচেয়ে বড় কঠিন বোঝা হয়েছে। যত আদরের সন্তান হোক, এক সন্তান, তারপর বলবে আমার সন্তান দাফন করবো না, কান্না করবে, আর বলবে হুজুরকে বলো মাইকে বলতে, সময় নির্ধারণ করো জানাজা পড়তে, খবরকে খনন করবে, নির্ধারণ করো তাড়াতাড়ি করো। কথা বলেন, তাহলে দাম কতটুকু আছে? যতটুকু রুহ আছে, তারপরে আর দাম আর কি আছে? মিয়া প্যারালাইসিস হয়ে ঘরে পড়লে তো বিবি মূল্য দিবে না। কত লোককে দেখছেন না, বিবি সারাদিন কাজ করে, এক ব্যক্তি ছিল প্যারালাইসিস, পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়, বিবি এক পর্যায়ে গুছিয়ে আল্লাহ আর সহ্য হয় না, তোমার আজরাইল কি আমারে দেখে না, তোমার আজরাইল কি আমারে দেখে না, বিরক্ত হয়ে গেছে। রাত ঘুমাইছে, ঘরে সার ছিল, রশি চিরে মহিলার পাশে ভা করে যখন ডাক দিয়েছে, মহিলা ভাবছে দোয়া কবুল হয়ে গেছে।
মনে হয় দোয়া দিয়ে করছিলাম, আজরাইল মনে হয়ে এসে গেছে। তখন ডাক দিয়ে আজরাইল, রোগী কিন্তু আমি না, বিছানায় দিয়ে শুয়ে আছে সেটা হলো রোগী। রোগী কিন্তু আমি না, বিছানায় দিয়ে শুয়ে আছে সেটা হলো রোগী। কেউ মরতে চায় না, আর অসুস্থ হলে কেউ সহ্য করতে চায় না। বাসায় গেল বিবি বলবে, তোমার কাম তসবি পড়া, এখন বক বক করো কেন? বুড়া হলে মসজিদে আসলে ইমাম বলে বেচারার যন্ত্রণায় ভালো লাগে না, একটু কথা বেশি বলে মুরব্বী হলে তো, তাহলে বুড়া হলে মূল্য থাকে না, জোয়ান থাকতে ইবাদত করতে হয়। কথা বলে, এই জন্য হায়াত থাকতে ইবাদত করো। হায়াত চলে গেলে আর করতে পারবা না। টাকা থাকতে দান করো, টাকা চলে গেলে আর দিতে পারবা না। পা থাকতে হাঁটো, দিনের পথে হাঁটো, পা চলে গেলে আর হাঁটতে পারবা না রে। নবী সুলাইমান বলে, আব্বা এই দুনিয়ায় দামি মানুষ, এই মানুষ আবার কম দামি, যেটা দামি এটি আবার কম দামি। ও আব্বা বলেছো কোনটা কাছে আবার কোনটা দূরে? যেটা কাছে এটা আবার দূরে। বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু এত দূরে চলে গেল, কোনোদিন আর দেখা হয় নাই। লন্ডন থেকে দেখা যায়, কথা বলা যায় বিশ্বের যে কোনো দেশ থেকে, বাড়ির পাশে কাছে কবর, কিন্তু এত দূরে চলে গেল, আর কোনোদিন দেখা হয়? দেখা হয়েছে নাকি? না কথাবার্তা হয়? আমার তো হয় না, আপনার হয় নাকি কেউ? আবার দেখেন, আর বাড়ির দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, মরণ একদিন সকলকে পাকড়াও করবে, ঘেরাও করবে। মালাকুল মৌতের হাত থেকে কেউ পালায় যেতে পারবে না। এমনকি আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো, আব্রাহা বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো, সেখান থেকে ধরে মালাকুল মৌত তোমার রূহ কবজ করবে। ভাগিয়া যাওয়া যাবে? গাজীপুরের কেউ সিলেট আছে নাকি ভাগিয়া? আজরিল লাগাল পায় নাই? আমার ভাষা বুঝেন আপনারা? আছে নাকি? বা আমাদের সিলেটের কেউ আছে নাকি এখানে ভাগিয়ে আসছে, 200 বছর হায়াত পেয়েছে, বিয়ার 4-5টা করছে, কেউ আর আজরাইল তার পায় নাই? এমন আছে নাকি? যেদিকে ভাগবেন মনে করেন সেদিকে আজরাইলও তোমার পাছনে ভাগতেছে, তোমার পাছনে পেছনে পাছনে পাছনে আছে, ধরবে, পাকড়াও করবে, ঘেরাও করবে, মাপ দিবে। আব্রাহা বাদশা এসেছিল কাবা ঘর ভাঙ্গার জন্য। আব্রাহা তার দেশে একটা কাবা বানাইছিল। কাবা কি বানাইছিল? কাবা বানাইছিল। কই ইব্রাহিমের কাবায় মানুষ যায়, এখানে যেন মানুষ না যায়, আমার দেশে যেন মানুষ আসে। এই জন্য আব্রাহার দেশে একটা কাবা বানাইছিল। ওই কাবা দেখতে কেউ যায় না রে। যাইব নাকি? এটা বানাইলিব মানুষ যাব। আর মক্কায় কুরাইশের এক লোক আব্রাহার কাবা দেখার জন্য গিয়েছিল। দেখে আব্রাহা যে কাবা বানাইছে, ওই কাবা ঘরে মূর্তি রেখেছিল, তা মূর্তি দেখতে মুক্তি হার ভেঙ্গে দিয়েছিল। উনি চলে এসেছিল। আব্রাহা তখন ওই মক্কার মধ্যে আসিয়া নবীর দাদা আব্দে মুত্তালিবকে, তোমার কুরাইশি খানদানের এক লোক আমার খোদার হার ভাঙছে, আমি সেটার প্রতিবাদ করার জন্য তোমার পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে আসছি। এবার খুদার বেলা হার ভেঙে গেছে। কিরম খুদা যে হার ভেঙে গেল? হ্যাঁ, যেরকম কেরম খুদা? সরকার কিছুদিন আগে পূজা গিয়েছে, হাজার হাজার লাখ লাখ পুলিশ মোতায়েন করছে, আনসার মোতায়েন করছে, একটা মূর্তি জন্য কেউ না ভাঙ্গে। আমরা কেন ভাঙবো তাদের মূর্তি? বলে আমাদের ভাঙ্গা দরকার আছে? এর তারাই যখন ভাঙ্গে তখন আটকাবে কি? তারা যখন ভাঙ্গে তখন আটকাবে কি? তারাও তো ভাঙ্গে, তা আমরা ভাঙবো কেন? ওরাও তো ওরটা ভাঙ্গে, তা আমরা কি ভাঙবো? বাবাজি, এই মূর্তির কোনো ক্ষমতা নাই। আবু জাহেল বিয়ের দাওয়াত পেয়েছিল, মূর্তির কথা যখন বলেছি বলে দেই, বিয়ের দাওয়াত পাইলে তো কিছু নিতে হয়। আবু জাহেল কয়, বিয়ের দাওয়াত পাইছি, কিছু দিতে হয়, একটা ভগবান দিয়ে দিব উপহার। তুলি টুলি দিয়ে রং টং দিয়ে কাঁদে নিয়েছে, রাস্তায় ধরছে প্রস্রাবে। রাস্তায় কি ধরছে? প্রস্রাবে। ভগবান সামনে নিয়ে প্রস্রাব করা তো বেয়াদবি। এই জন্য বেটা একটা গাছের গোড়ায় দাঁড় করে পিছনে রেখে সামনে প্রস্রাব স্টার্ট করছে।
আর কুত্তা দেখবেন, কুকুর আছে না, রাস্তা দিয়ে গেলে উঁচা দেখলই, একটু উঁচু জায়গা দেখলি তুল মারে, পা কি পা দেখছি কি উঁচা মারছে। আবু জাহেলকে প্রস্তাব করি সামনে আওয়াজ হয় পিছনে, প্রস্তাব করি সামনে আওয়াজ হয় পিছনে। আয়েশা দেখে গোসল করে দিছে। তখন একটা কথা বলেছিল আবু জাহেল, কিন্তু কপালে হেদায়েত নাই। তো বলেছিল তুই কেমন খোদা, কুত্তা তাড়ানোর ক্ষমতা তোর নাই। আবু জাহেল নিজের মুখে সেই দিন বলেছিল, তাহলে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্মই ঠিক, কিন্তু তার হিংসা ছিল। সে সত্যকে পছন্দ করত না, মিথ্যাকে পছন্দ করত, এই জন্য কপালে হেদায়েত আসে নাই। কপালে এই জন্য হযরত ওমর সত্যকে পছন্দ করতেন, এই জন্য কপালে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। আবু জাহেল কয় খোদা কি আমারে দেখছিল না, গরিব মোহাম্মদের নবী বানাইল, হেরে বিলি বানাইত। নাউজুবিল্লাহ কোন না জোরে কা। আব্রাহা কাবা ভাঙ্গার জন্য যখন এসেছে, আল্লাহ নবীর আগমনের 49 দিন আগে মা আমেনার পেট মুবারকে আল্লাহ নবী, দিনের নবী ছিলেন, 49 দিন আগে আব্রাহা বাদশা আসছে। আব্দে মুত্তালিবকে বলে তোমার কাবা ঘর ভাঙবো। আব্দে মুত্তালিব বলে ঠিক আছে, আমাকে সময় দাও। সময় দেওয়ার পরে আসছে। আসার পরে দেখি আব্দে মুত্তালিব উট বেড়া দুম্বা নিয়ে চলে যাচ্ছে। বাবাজি আব্রাহা বাদশা দেখে বলে, আব্দে মুত্তালিব তোমরা কুরাইশরা তো এত দুর্বল না রে, আমি এত দূর থেকে, 100 মাইল দূর থেকে কাবা ভাঙ্গার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি, আর তোমরা চুপচাপ চলে যাচ্ছ, এটা তো তোমরা দুর্বল না? আব্দে মুত্তালিব ডেকে বলে, আব্রাহাম আমি উট বেড়া দুম্বার মালিক, ওই ঘরের মালিক আমি না রে, যার ঘর তার কাছে আমি সফরদ করছি, আমি আমার বেড়া দুম্বা রক্ষা করব, সে তার ঘর রক্ষা করবে। আব্রাহা ফেরাউনের ইতিহাস আব্রাহা জানে, নমরুদের ইতিহাস আব্রাহা জানে, কারণের ইতিহাস আব্রাহা জানে, কিন্তু নিজের ইজ্জত রক্ষার জন্য আর পিছপাও হয় না। যদি এখন ভাগিয়া চলে যায়, ইজ্জত রক্ষা হবে না। সামনে যখন পা এগিয়ে যাচ্ছে, আল্লাহ বলেন আব্দে মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সফরদ করলো, তখন আমি কি করছি জানোনি? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি যাকে যাকে পাখি পাঠিয়ে দিছি, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আল্লাহকে কণা কণা পাথর দিয়েছি, একটা টুটে দুইটা, দুই পায়ের মধ্যে মসুরি ডালের মতন কণা কণা পাথর দিয়েছি। দিয়ে আমি কি করছি জানোনি? ফাজআলাহুম মাকুল, গরু বকরি ঘাস খেলে, আম পাতা জাম পাতা চাবাইলে যেমন তারপরে বাহির করলে আম পাতা জাম পাতা কোনটা চিনার কুদরত থাকে না। আল্লাহ বলেন আমি আল্লাহ আব্রাহা গোষ্ঠীকে এমন ভাবে মিসমার করে দিয়েছি রে, কোনটা হাতি কোনটা আব্রাহা কোনটা শূন্য, চিনার কুদরত আমি আল্লাহ রাখি নাই। হাতি যখন কিছু চাবায় দেখছিনি, চেঁচা দিলি পরে কলা গাছ কোনটা আর আম পাতা কোনটা চিনা যায়? আল্লাহ এইভাবে এমন চেঁচা দিছে, কোনটা আব্রাহা আর কোনটা হাতি কেউ চিনার কুদরত রাখে নাই। এ আল্লাহ আসেনি? জোরে কা। আল্লাহ কয় আমি আছি। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ আমাকে ভয় কর। কাকে ভয় করো? আল্লাহকে। মানুষ ভয় করে যার অস্ত্র আছে তাকে। আল্লাহরে যদি বলো আল্লাহ তোমার কি অস্ত্র আছে নাকি, তোমাকে ভয় করো? আল্লাহকে আমার অস্ত্র আছে। যার সৈন্য আছে তাকে মানুষ ভয় করে। আল্লাহকে যদি বলো ও মালিক তোমার কি সৈন্য বাহিনী আছে নাকি, আল্লাহকে আমার লাঠিও আছে, সৈন্য আছে, অস্ত্র আছে, বাহিনীও আছে, কিছুর অভাব নাই, সব আছে। তবে তোমরা যদি ঝগড়া করো, মারামারি করো, তোমাদের সৈন্য দিতে হয়, অস্ত্র দিতে হয়। আমি আল্লাহ এমন শক্তিশালী, আমার সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে সৈন্য পাঠাইতে হয় না রে। আল্লাহকে আমি এমন শক্তিশালী, আমার সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইতে। যেহেতু এই কথা বলেছি, 1 মিনিটে বলে আবার আমার বিষয়ে চলবো।
প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করো ভালো করে, আমার আল্লাহ বলেন সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে সৈন্য পাঠাইতে হয় না। এক জাতির সাথে আল্লাহ যুদ্ধ করেছে অস্ত্র দিয়া। অস্ত্র কি? বাতাস। আল্লাহর অস্ত্র হলো বাতাস দিয়ে আল্লাহ যুদ্ধ করেছে। বাতাস কতদিন যুদ্ধ করেছে? 7 রাত 8 দিন পর্যন্ত বাতাস যুদ্ধ করেছে। কয়দিন? 7 রাত 8 দিন বাতাস চলছে। মনে করেন গাছগুলোকে তুলার মতন রুই রুই করে উড়াই দিয়েছে। মানুষ কই আছে? শেষ। গাছ যদি তুলার মতন হয়ে যায়, মানুষ আছে? সব শেষ করে। আল্লাহকে বাতাস দিছি, যুদ্ধ হয়ে গেছে। ইয়া আল্লাহ, এখনো বাতাস দিতে পারবেনি? বাহাদুরি কতদিন? বেশি দিন না। মানুষকে বেশি বাড়িস না, বাড়লে টাই নাই। কথা বলে। এরপরে আল্লাহ সৈন্য পাঠাইছে, অস্ত্র পাঠায় না। জিবরিল পাঠাইছে, আল্লাহ যুদ্ধ করবে। জিবরিলকে আল্লাহ 600 ডানা দিয়েছে। আল্লাহ বলে, জিবরিল তোমার কোনো ডানা তুমি ইউজ করবা না, তোমার যে অস্ত্র দিয়েছি ব্যবহার করবা না। জিবরিল কি করবা? আল্লাহ কই দেশের মধ্যে বাউন্ডারি আছে, গেট আছে, তুমি গেটে দাঁড়াইয়া বিকট করে আওয়াজ করবা, শুধু আর কিছু না রে। জিবরিল বিকট আওয়াজ করেছে, মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে। যুদ্ধ শেষ। যুদ্ধ কি? ও বাবাজি, এখন যদি বিকট আওয়াজে একটা টাটা দিয়ে দে আল্লাহ, বিকট আওয়াজে আসমান থেকে এমন আওয়াজ দিতে পারে আল্লাহ, যে আওয়াজে সব মরে যেতে পারি। এই জন্য আল্লাহকে আমাকে ভয় করো, কারণ আমার কাছে লাঠিও আছে, শূন্য আছে, অস্ত্র আছে। আমাকে ভয় করো। আমি শক্ত না, আমি নরম না, আমি শক্ত। আমি গরিব না, আমি ধনী। দুনিয়ার গরিব, কখনো ধনী কখনো গরিব। আল্লাহকে চিরদিনের জন্য আমি হলাম ধনী। আরো জোরে বলেন। আমার বানের বাবাজি, মরণের সময় আজরাইল আসবে রূহ কবজ করার জন্য। মালাকুল মউত যখন আসবে, ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেন, তার সাথে 500 ফেরেশতা আসে। আজরাইলের সাথে 500 ফেরেশতা আসে তার রূহ কবজ করার জন্য। তার দেহের উপর ঝাঁপিয়া পড়ে যায়, 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়। হাতের লাইন কেটে দেয়, পায়ের লাইন কেটে দেয়। এইভাবে হাত নাড়া বন্ধ হয়ে যায়, পা নাড়া বন্ধ হয়ে যায়, নড়াচড়া বন্ধ হয়ে যায়। বাবাজি, আর যদি জান্নাতি হয়, রূহকে ওয়েলকাম জানানোর জন্য জিবরিলের সাথে 70,000 ফেরেশতা নিয়ে আগমন হয়ে যায়। রাইহানিয়া ফুলদানি গ্রান নিয়ে তারা তাদের জান্নাতির সামনে হাজির হয়ে যায়। আর জোরে বলে। রূহ যখন কবজ করতে চায়, হাত দিয়া কবজ করতে চায়, হাত বলে না না, হাত দিয়া কবজ করতে পারবা না। হাত দিয়া কোরআন ধরেছে, হাত দিয়া সহযোগিতা করেছে, হাত দিয়া মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছে, কাজ করেছে। দিয়া কবজ করতে পারবা না। আজরাইল চায় মুখ দিয়া, মুখও বলে না না না। ওই মুখ দিয়া কোরআন তেলাওয়াত করেছে, হাদিস শরীফ পড়েছে, মানুষকে সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে, মন্দ কাজে নিষেধ করেছে, ভালো কাজে আদেশ করেছে, অন্তর থেকে মানুষকে ভালোবাসার কথা বলেছে। এই জবান দিয়া কবজ করতে পারবা না। কান দিয়া চায়, কান বলে না না। ওই কান দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনেছে, এই কান দিয়া কবজ করতে পারবা না। পা দিয়া রূহ কবজ করতে চায় আজরাইল, পা বলে না না না। ওই পা দিয়া মসজিদে হেঁটে হেঁটে গিয়েছে, মাহফিলে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, ভালো কাজে গিয়েছে, এই পা দিয়া রূহ কবজ করতে পারবা না রে। মালাকুল মউত ব্যর্থ হইয়া আমার আল্লাহর দরবারে বলবে, মালিক, আল্লাহ তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারি না। আল্লাহ বলবেন, পারো না, যাও যাও, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ নামটা লিখে নাও, আর আমার আশিক বান্দার চোখের সামনে ধরো। সুবহানাল্লাহ জোরে হইতেন না? সুবহানাল্লাহ বলে স্পিড বাড়ে, তো শ্রোতার বাড়ে,
বক্তার উপরে, আপনারা ঘুমানো সজাগ আমি জানি, জোরে খাওয়া যখন আওয়াজ দিবেন তখন বুঝবো আমার শ্রোতা সজাগ আছে, না একে ঘুমো আছে জোয়া হঠাৎ করে কি কয়। আর 7-8 বছর আগে বয়ান করি, প্রায় 12 বছর হয়েছে, খুব ছোট্ট বয়স থেকে আলোচনা করি। তো 9-10 বছর আগে যখন গিয়েছিলাম কিশোরগঞ্জে এক দরবারে বয়ান করতে, তো দিতে দিতে রাত 3টায় দিয়েছে, সারা রাত তো বয়ান চলে। তো 3টার সময় আমি দাঁড়ায় বক্তব্য শুরু করছি, মানুষ ঘুমে আছে সজাগ আছে, মানে অনেক দূর থেকে মানুষ গেছে। তো তা আমি হঠাৎ করে বললাম, কে কে জাহান্নামে যেতে চাও? কিছু লোক ঘুমতে উঠে কয় আমরা আছি। কে কয়? তাহলে যদি আপনারা বলেন হবে, ধরে খাওয়া, কারণ সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে। ছেলে হইলে কি বলবে? ইন্নালিল্লাহ, না কি বলবে? ধরে খাওয়া আলহামদুলিল্লাহ। বাবা বললে আলহামদুলিল্লাহ, না ইন্নালিল্লাহ কি বলবে? বহুদিন আগের কথা, বন্ধু গিয়েছিল বাজার করতে, তা এক বন্ধুর সাথে দেখা, বুঝছ তো কই যাও? তো বাজারে গরু কিনবো। কো না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার আছে? বাজারে গরু কিনছে, কে টাকা চোরাই নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি ফিরেছে। বন্ধু কো গরু কিনছো? কয় ইনশাল্লাহ, টাকা চোরাই নিয়ে গেছে। আপনারা কেন এখন ইনশাল্লাহ কই লাভ হইব? যেন জোরে সুবহানাল্লাহ বলবেন, দিলে মিজানের পাল্লা অর্ধেক পূরণ হয়ে যায়। আবার যদি আলহামদুলিল্লাহ বলেন, বাকি মিজানটা আল্লাহ রাসূল বলেন পূরণ হয়ে যায়। আমার প্রাণের বাবাজি, তার দেহের উপর 500 ফেরেশতার হুকুম শুরু হয়ে যায়। আর আল্লাহর নামটা যখন বান্দার চোখের সামনে ধরে, আল্লাহর নামের সাথে বান্দা বিলীন হয়ে যায়, তার রুহু কবজ হয়ে যায়। রুহু লইয়া আজরাইল প্রথম আসমানের দরজায় চলে যায়। ওই লোক জান্নাতি, প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে কে? আজরাইল বলে আমি অমুক গ্রামের অমুক ব্যক্তির রূহ কবজ করে নিয়ে আসছি। আমি আমার কাছে আল্লাহ লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি দেখে বলবে হ্যাঁ ওই লোক জান্নাতি, আল্লাহ বলেছেন আসলে যেন দেরি নাই, দরজা খুলে দেই। দরজা খুলে দেওয়া হবে, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব পার হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাবে, জান্নাত ঘোরাঘুরি করবে। শেষে মালাকুল মউত নিজ হাতে জান্নাতীদের লিস্টি তার নামটা লিখে আসবে, রুহুনিয়া জমিনে চলে আসবে। রুহুনিয়া জমিনে চলে আসবে, একজন ফাসিক বেঈমানে রুহুনিয়া যখন প্রথম আসমানের দরজায় যায়, দরজা খুলে না না না, কয় না না, এমন না ফরমান যদি এই দরজায় আসে, আল্লাহ নিষেধ করেছে, তার জন্য যেন দরজা খুলি না। রুহুনিয়া জমিনে চলে আসে, এই জমিনের দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে যাওয়া যায় না। তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রূহ লইয়া জাহান্নামী রূহটা জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে। বাবাজি রূহ নিয়ে আবার জমিনে আসবে। কেউ বাঁশ কাটতে যায়, কেউ কাফন কিনতে যায়, কেউ গরম পানি করতে যায়, কেউ গোসল করার জন্য প্রস্তুতি করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময় কোনটা, কষ্টের সময় কোনটা, মারাত্মক যন্ত্রণার সময় কোনটা গো নবী? জানতে চান? নবী বলেন, আয়েশা রে, আয়েশা, মানুষটা যখন মরে যান, মরে যাওয়ার পরে রূহ তার আশেপাশে ঘোরাঘুরি করে, আর তার সন্তানে যখন তার গায়ে থেকে জামা কাপড় খোলা শুরু করে দেয়, লুঙ্গি টানিয়ে যখন খুলে ফেলে, পায়জামা টানিয়া টানিয়ে খুলে ফেলে, গেঞ্জি যখন কেসি দিয়া কাটা শুরু করে, আমার দিনের নবী বলেন, আয়েশা তখন রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাবা আমি জীবনে কোনদিন তো আর লুঙ্গি পরবো না রে,
কত লুঙ্গি আলমিরাতে আছে, কত গেঞ্জি আছে। বাবা তো জীবনে আর শার্ট গায়ে দিব না, লুঙ্গি পাঞ্জাবি আর পরবো না, কিছুক্ষণ সময় রে আমারে পড়তে দাও। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া কুলে ফেলে। নবী বলেন, আয়েশা রে ইন্তেকালের পরে এই হলো 1 নম্বর যন্ত্রণা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দিনের নবী বলেন, আয়েশা রে 2 নম্বর যন্ত্রণা কি জানোনি? মানুষ যখন মরে যায় তখন তার ছেলেরা কার থেকে যখন নিচু জায়গায় নামায় দেয়, রোজ চিৎকার দিয়া বলে, বাবা এই খাট বানানোর জন্য কত কষ্ট করেছি, কত মিথ্যা কথা বলেছি আমি। বাবা তো জীবনে কোনোদিন এই খাটে আর ঘুমাইব না রে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, নিচু জায়গায় রাখিও না, উঁচু জায়গায় রাখিও। এই জন্য আমরা লাশকে খাটিয়ার মধ্যে রাখি, আর ঘরের মধ্যে রাখলে ঢালাইয়ের মধ্যে রাখিয়েন না, একটু উঁচু জায়গায় রাখিও। নবী বলেন, আয়েশা রে, আয়েশা যখন নিচু জায়গায় নামাবে, রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা এই খাট বানানোর জন্য কত কষ্ট করেছি। কত বাবা আছে যৌতুক ছাড়া বিয়ে করায় না, কার যদি বক্স পালক না দে ছেলেকে বিয়ে করা নারী। মেয়ের বাবা গরিব মানুষ, শ্রেণী বক্স দিতে রাজি, বাবা স্বামী বাবা জি জামার বাবা রাজি না, কত বিয়ে ভাঙ্গি। বুঝা তো হে বেটা ঘুমাইব কথা না। উকিল সাহেবকে কি করবো, তালই দেলাও কষ্ট করে, মেয়ের বিয়া ভাঙ্গি তো মন ভাঙবি। বেচারাকে ভালো কার্ড দিয়ে চাইছিলাম, একটা শ্রেণী বক্স পালন দিব, তে যা এই টাকার ভিতরে একটা বক্স পালন বানাইতে। তে কি করে, মেস্তরি যত নাবালিক গাছ আছে কাটিয়া 40 মাইরা তালুরে দিয়ে বক্স পালন বানায়। আর 2-3 বছর পরে তালুর বাড়িতে তিব্বত কোম্পানির পাউডার উড়ে নি, গুনে যখন ধরে তিব্বত কোম্পানির পাউডার উড়ে না। যৌতুক না হারাম, যৌতুক যারা নিয়েছ তোমাদের তওবা কোনদিন আল্লাহ কবুল করবে না রে। মেয়ের বাবার কাছ থেকে যতদিন ক্ষমা না আনবা, এর আগে আমার প্রভু রব্বুল আলামিন তোমাকে মাফ করবে না রে। কার জন্য এই খাট বানাইলা? নবী বলেন, আয়েশা রে, আয়েশা যখন নিচু জায়গায় নামায় দেওয়া হয়, রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। এই হলো 2 নম্বর যন্ত্রণা। একটু জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার দিনের নবী বলেন, আরে আয়েশা 3 নম্বর যন্ত্রণা জানুনি? যখন গোসল করানোর জন্য মানুষের লাশ ঘর থেকে বাহির করা হয়, মার লাশ মেয়েরা বাহির করে, বাবার লাশ ছেলেরা বাহির করে, রোজ চিৎকার দিয়ে বলে, বাবা ও আব্বা, এই ঘর বানানোর জন্য টালা গাড়ি ড্রাইভিং করেছি, রিক্সা চালাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, সীমানা ঠিক করতে কত টালাটালি ধাক্কা ধাক্কি করছি। এই ঘরে তো আর জীবনে বাবা আসবো না, কিছুক্ষণ সময় বাবাকে ঘরে থাকতে দাও। নবী বলেন, আয়েশা রে, পৃথিবীর কেউ মানে না, পৃথিবীর কেউ মানে না, পৃথিবীর কেউ মানে না। ঘর থেকে লাশ বাহির করা হয়, তখন রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করতে থাকে। এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমরা দুর্বল জাতি, মানুষ দুর্বল, প্রাণী যারা আছে সকলেই সবল। কুকুরের বাচ্চা নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে খায়, গরুর বাছুর নিজে নিজে খায়, নিজে নিজে দৌড়ায়, নিজের খাবার নিজে গা ঘষে ঘষে বাহির করে, কিন্তু মানুষের বাচ্চা বাহির করতে পারে না রে। কথা বলেন ঠিক কিনা? ও বাবাজি, আর ওই মানুষটা বড় হতে হতে 33 বছর পর্যন্ত বাড়তেই থাকে।
আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষ বানাইছি, যে দেশে পাঠাইছি ওই দেশের ভাষা শিকার জ্ঞান আমি দান করেছি। 40 বছর পর্যন্ত স্বাস্থ্য 33 পর্যন্ত বাড়ে, 33 থেকে 40 সমান থেকে 40 থেকে আবার ভাঙ্গন শুরু হয়, ভাঙ্গন শুরু হয়, দুর্বল শুরু হয়। বাবাজি রূহ যখন জানাজা কমপ্লিট হয়ে যায়, কবরে রাখা হয়, জিন্দা করা হয়, প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারলে জান্নাত। আল্লাহ বলেন তার সাথে জান্নাতের সংযোগ লাগাইয়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। দোলা মেয়া যেমন বাসর ঘরে ঘুমায়া যায়, তুমি তেমনি ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা জানুনি? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবা। আর জোরে বলে। কিন্তু বাবা ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে গো, ওই লোক রাগান্বিত হয়ে উঠবে, কিছুক্ষণ আগে ঘুমাইলাম এখনো যে বুঝি বাঁশি বাজায় দিল, আরামের জিন্দিগি ফুরায় না। আল্লাহ নবী বলেন সর্বশেষ যে লোকের রূহ কবজ করা হবে, তারপর আর কোন মানুষ নাই যার রূহ কবজ করা হবে। সর্বশেষ ওই ইসরাফিলের বাঁশি বাজানোর আগে সর্বশেষ যার রূহ কবজ করা হবে, ওই লোকটা কবরের নিচে, মাটির নিচে 40,000 বছর ঘুমাইতে হবে রে। আমি আপনি কত বছর ঘুমাবো? জোরে ক না, ঘুষ টুস দিয়া ফিরে আসবেন? দুনিয়ার আদালতে ঘুষ চলে, এই জন্য হাজার হাজার মিথ্যা মামলা চলে। কথা বলেন না? যদি মিথ্যা মামলায় রায় না পাওয়া যেত, মিথ্যাবাদী আদালতে যেত। কথা বলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে 2 বছর হয়েছে বিচারপতির চেয়ারে উমর রাদিয়াল্লাহু তাআলা একটা বিচারও আসেন। উনিকে বলেন খলিফাতুল মুসলিমিন, আমারে এইটাতে বাদ দিয়ে অন্য কাজ দেন, কারণ কাজ নাই, হচ্ছে বসে লাভ নাই। হযরত আবু বকর বলেন আপনি যোগ্য ন্যায় বিচারক। এই জন্য 2 জন যদি কেউ কম্বল চুরি করে, যার মাল, সে যখন তর্কে বিতর্ক লেগে যায়, তখন যে চোরকে বলে চলো উমরের কাছে বিচার হবে, চোর কয় আমার দরকার নেই, কম্বল নিয়ে যা। জানে উমরের কাছে গেলে কুট্টাল বাম দিবি, কল্লা আর থাকবে। উমর ন্যায় পরায়ণ, ন্যায় বিচারে চাবুক মারা উমর পছন্দ করত। জোরে কোন সুবহানাল্লাহ। কথায় কথায় চাবুক মারতো নাকি? এটা উমরের সামনে খেলাফ কথা। উনি ন্যায় বিচারে, ইনসাফের বিচার করতেন। অন্যায় ভাবে কোনদিন হযরত উমর কারো কাছে আক্রমণ করেন। কিছু মিথ্যাবাদী জালেম আছে, তারা কয় উমর নাকি মানুষকে অযথেই হত্যা করত। নাউজুবিল্লাহ বলেন না? ন্যায় বিচারে চাবুক করত। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার নাই, আছে নাকি? আমার বানের বাবাজি, আর একজন ফাসিক বেঈমান যখন উত্তর দিতে পারবে না, আমার আল্লাহ জাহান্নামের সাথে সংযোগ লাগায়া দিবে, জাহান্নামের পোশাক পরায়া দিবে, 2 পাশের মাটি চাপ মারবে, চাপ মারবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে কবরে আসবে, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে সে দেবে যাবে, আবার টান দিয়ে ওঠাবে, আবার বাড়ি দিবে, আবার ওঠাবে, এমন চিৎকারের আওয়াজ দিবে। নবী বলেন তার চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো রে, দুনিয়ার সব মানুষ পাগল হয়ে যেত। সব মানুষ কি হয়ে যেত? আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, হে দুনিয়ার মানুষ, মশগুল হয়ে থাকলে কাসরাতুল মাল, দুনিয়ার সম্পদ, সম্পদ, টাকা, টাকা, পরিণামে হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে মালাকুল মউত এসে যাবে। এসে যাওয়া কি হবে জানোনি? যুরতুমুল মাকাবির, কবরের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কবরে যায় আফসোস করবে, বলবে আল্লাহ আমি জানতাম না, রাত্রে যখন ঘুমাইছি ঘরে আগুন লেগে মরে যাব, জানতাম না।
যদি জানতাম তওবা করে আসতাম, অ্যাক্সিডেন্টে মরতাম যে আমি জানতাম না, তাহলে তওবা করে আসতাম। আগুনে পড়ে মরে যেতাম, এটা আমি জানতাম না, তাহলে তওবা করে আসতাম। শত্রুর কাছে মরে যাব, যদি জানতাম তওবা করে আসতাম। নদীর ঘাটে গোসল করতে পানিতে ডুবে মরে যাব, যদি জানতাম তওবা করে আসতাম। আল্লাহকে তুমি জানো না কখন মরবা, এই জন্য আগেই তুমি প্রস্তুতি গ্রহণ করো রে। এই জন্য আমি আল্লাহ বারবার তোমাকে সতর্ক করেছি। তোমার নাই হুশ, আল্লাহর কি দোষ? হুশের জিন্দিগি কাটাতে হবে, আদবের জিন্দিগি কাটাতে হবে। সালা দুই সিদ্রি, দুনিয়ার সালার এক সিদ্রি, আমার পেটের সিদ্রি সালার দুই সিদ্রি। কথা খারাপ। এমন দারুন সালাত মানে না তালিম, বিকালে বড়ি সকালে খালি। কথা হয় না? যত দিবেন তত আরো খাইতো, আরো খাইতো, আরো খাইতো। খালি কয় খাইতো, খালি কয় খাইতো, আরো দাও, আরো দাও, আবার খাইতো। এখন খেয়েছি, মধ্যবেলা আরো খাইতো। খাইতে খাইতে শেষ। বাবাজি, দুনিয়ার সালার তলা আছে, আমার পেটের তলা নাই। এই জন্য আমি নাম দিছি এমন দারুন সালাম মানে না তালি, বিকালে ভরি সকালে খালি, সকালে ভরি বিকালে খালি। এই সালার পিছনে মরণ আর এক পর্যন্ত দৌড়তেই হবে। বাবাজি, আয়াতের তাফসিরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা একটা হাদিস এসেছে, মজার হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহদের সতর্ক করেছে, বাবাজি কমপ্লিট মুসলমান হয়ে কবরে যাও, আফসোস ছাড়া আর কবরে কিছু করতে পারবা না। ওই যে যারা কমপ্লিট না হয়ে কবরে গিয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের ময়দানে ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, কিয়ামতের ময়দানে 12 দলে বিভক্ত হয়ে মানুষ কবর থেকে উঠবে। কয় দলে? 12 দলে। কোন কাফেরের কথা বলবো না, আমি সব মুসলমানের কথা বলতেছি। 12 দলে বিভক্ত হইয়া মুসলমান কবর থেকে উঠবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর দল হাসরের ময়দানে উঠবে যাদের হাত কেটে ফেলে দেওয়া হবে, পা কেটে ফেলে দেওয়া হবে। কবরে যখন রাখা হয়েছিল পা, হাত পা ছিল, ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে হাত পাও কেটে দিয়ে দিবে রে। আর গড়িয়া গড়িয়া বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু করবে। একজন না, অধিকজন বিশাল কাফেলা হাসরের মাঠে যাওয়া শুরু করবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে দুর্বলের প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, প্রবাসীর প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে। এই জন্য আমার আল্লাহ তাদের হাত পাও কেটে দিছে। আহা, মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করত রে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিত। মরে গেল, তওবাও করলো না। এরকম জুলমুতকুর আমরা দেশে আসেনি। এরা দেখলে মাসে হয় আসসালামু আলাইকুম, দেনা নে একটু ওই রকম বাপরি ইলাজে যা জিন কনা, এরকম যেন আমরা না হই। বাহির যেমন ভিতর তেমন যেন জুলুম, নাহলে এই জুলুম থাকবে না। হাসরের দিন হাত পাও কেটে দেওয়া হবে, পঙ্গু হয়ে গড়িয়ে গড়িয়ে যেতে হবে। কথা বলেন না বাবাজি? 2 নম্বর দল হাসরের মাঠে যাবে জানোয়ারের সুরতে। নাউজুবিল্লাহ বলেন না? জানোয়ারের সুরতে বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো। ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, নামাজ পড়ছিল,
নামাজ পড়েছিল। আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহকে ইমানদারের নাজাত হয়ে গেছে, ইমানদারের বিপদ কেটে গেছে, ইমানদার জান্নাতের মালিক হয়ে গেছে। কেন জানোনি? আল্লাহকে ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নেতার ভয়ে নামাজ পড়ে না, নেত্রীর ভয়ে নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, মায়া বাবার ভয়ে নামাজ পড়ে না, মসজিদের সভাপতি হওয়ার জন্য নামাজ পড়ে না। ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে, এই জন্য ইমানদারের নাজাত হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে গেছে। কিসের ওয়ারিস হয়ে গেছে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। কতদিন জান্নাতুল ফেরদাউসের মালিক থাকবে? হুম ফিহা খালিদুন, যারা চিরদিন এই জান্নাতুল ফেরদাউসের মালিক থাকবে। সুবহানাল্লাহ বলতেন না বাবাজি? যারা নামাজ ফরজের পরে নামাজ পড়ে না, তারা জানোয়ারের সুরতে আসবে। আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। ভাবি শর্ট করে বলে আমি শেষ করে দিব। 3 নম্বর দল হাসরের ময়দানে যাবে। মিসতুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে আরো বড়। অ্যাকোরিয়াম বেলুনের ভিতরে যেমন বাবাজি যদি কিছু বড় নাড়াচাড়া হয় দেখা যায়, তাদের পেটেতে বিশাল বড় অজগর সাপ হবে। সেটা হাসরবাসী সবাই দেখতে পাবে। বিশাল কাফেলা পাহাড়ের মতন বড় বড় পেট হয়ে হাসরের মাঠে দিয়ে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আজ আসবে হাসরবাসী, দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার সুদখোর ঘুষখোর, যারা হারাম খেয়েছে, এই জন্য তাদের পেট আজকে এত বড় হয়ে গেছে। আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 4 নম্বর দল হাসরের মাঠে যাবে। কয় নম্বর? আর কয়টা বাকি? আরো 8টা। বলি শেষ, আপনার উঠাউটি করবেন না। আপনারা কয়েকজন উঠতেছি, মনে হয় খারাপ লাগতেছে। উঠলে তো আমার তো মনে কষ্ট লাগে যে মানুষ মনে হয় বিরক্তি দিতেছে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। তবে যারা আছেন, আমি খেয়াল করতেছি মনোযোগ সহকারে সকলে শুনতেছেন। আলহামদুলিল্লাহ, বেশি দরকার নাই, কম যদি হয় সেটাই নাজাতের উসিলা হতে পারে। বেশি হয়ে চিল্লাচিল্লি করে লাভ আছে নাকি? হ্যাঁ, চিল্লাচিল্লি হলো, আওয়াজ হলো, পড়ার খবর নাই। কে কোন দিকে, বক্তা একদিকে, শ্রোতার একদিকে, মানুষ একদিকে, কে খাবে আর কে ধরবে, কথা বলেন না? জোরে বলে একটা করলে আরেকটা বুঝবেন নাকি? দেখেন আবার উল্টা পাল্টা বুঝেন। আমার প্রাণের বাবাজি 4 নম্বর দল হাসরের মাঠে উঠবে। যাদের মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন বের হবে, মুখ থেকে রক্ত বের হবে। এরা মুসলমান, কোন কাফেরের কথা বলতেছি না, মুসলমানের কথা। মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। পেটের নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে, পেটের নারী ভুঁড়িগুলা ঝুলে থাকবে। গরু যখন জবাই করে, খাসি জবাই করে লটকে যখন ভুঁড়িগুলা টানে, মানুষ দেখবেন লটকে যায়। এইভাবে তার নারী ভুঁড়িগুলা ঝুলে যাবে, আর মাটির সাথে ঘষে হেসরায়া হাসরের মাঠে যাবে। 3 অবস্থা হবে। মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী ভুঁড়িগুলা হেসরায়া হাসরের মাঠের দিকে একজন নয় অনেকজন বিশাল কাফেলা হাসরের মাঠের দিয়ে যাওয়া শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আজ আসবে হাসরবাসী, দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় দিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত। আমাদের দেশে এমন ব্যবসায়ী কম না বেশি? সবজি বাজারে নে, উপরে বালা নিচে খারা, উপরে বেটা সুন্দরটা সাজাই নিছে, নিচে ফুকরা ঢুকাই দিছে।
দোষে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু, জবান করে বলেন আদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার বাবাজি, আল্লাহ বলবেন তারা কারা জানুনি? তারা পাল্লাতে কম দিত আর মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত। মাল কিনেছে 100 টাকা দিয়ে, বলে কিনেছি 120 টাকা দিয়ে, 130 টাকা বিক্রি না করলে লস হবে। এমন মিথ্যাবাদী কাজ্জাব ব্যবসায়িক জাহান্নামী। মাল কিনেছে 150 টাকা দেয়া, বলে 200 টাকা দিয়ে কিনেছি, 250 টাকা বিক্রি না করলে লস হবে। এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজি করেছে। বাবাজি, ডান্ডিতে পাল্লাতে আর ধোঁকা দিয়ে যারা ব্যবসা করেছে তাদের মুখ থেকে আগুন জ্বরবে, মুখ থেকে রক্ত ঝরবে, নারী ভুঁড়ি গুলা জ্বলে যাবে, হেসরায়া হেসরায়া হাসরের মাটির দিকে যাওয়া শুরু হবে। আমার মালিক রব্বুল আলামিন প্রভুর দরবার থেকে গায়েব থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা তো মিথ্যাবাদী ব্যবসায়িক মরে গেল রে, তওবাও করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। রাগ করতেছেন নাকি? গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আঞ্চলিক ভাষায় গ্রাম দেশে কয় গরম বাতে বিলাই বেজার, হক কথায় এটা হক কথা, বেজার হবেন না। নিজের মধ্যে থাকলেও ঘৃণা করবেন। ও তো 1 দিন 2 দিন 3 দিন 2 বছর পরে আল্লাহ তুমি ফিরে আসলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু পাপ করে বাহাদুরি করলে আবু জাহেলের তাল ধরবে। কারণ আবু জাহেল মিথ্যাকে পছন্দ করত, সত্যকে পছন্দ করত। দোস্ত বুজুর্গ খেয়াল করেন, 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। স্বাভাবিক বাহ্যিকভাবে তার দেহের মধ্যে কোনো দোষ দেখা যাবে না। স্বাভাবিকভাবে তার দেহ বা স্বাভাবিক ভালো দেখা যাবে। কিন্তু ভিতর থেকে কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, শিকাল কুকুর যখন পচে যায় যেমন দুর্গন্ধ বের হয়, তার মুখের ভিতর থেকে তেমনি দুর্গন্ধ বের হবে, ময়লা দুর্গন্ধ বের হবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো রে, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষ তাদেরকে ভালো মানুষ মনে করত, সুফি সাহেব মনে করত, ভালো মানুষ মনে করত, কিন্তু ভিতরে ভিতরে পাপাচার, অন্যায়, অত্যাচার, মাইকে বক্তব্যের সময় মনে করত নবী রাসূলের কথা, কাজ কিন্তু ফেরাউনের কাজ করত। কথা বলেন ঠিক কিনা? উপরে ভালো, ভিতরে খারাপ। নবী কয় আমার উম্মত 3 প্রকার। 1 প্রকার কমলা লেবুরের মতন, আর 1 প্রকার হলো খেজুরের মতন, আর 1 প্রকার হলো গোলাপ ফুলের মতন। নবী বলেন 1 প্রকার কমলা লেবুরের মতন আমার উম্মত। কমলা দেখতে যেমন সুন্দর, ভিতর তেমন সুন্দর, দেখতে সময় যেমন সুন্দর, খাইতো তেমন মিষ্টি। নবী বলেন আমার 1 প্রকার উম্মত দেখতে যেমন সুন্দর, ভিতরটা তাদের তেমন সুন্দর। তারা হাসরে উঠতে দেরি, আমার জান্নাতে, আল্লাহর জান্নাতে যেতে দেরি না রে। কমলা লেবু খাইছেন নি? আমাদের সিলেট বিখ্যাত কমলার জন্য। মিষ্টি হয়, মজা লাগে, দেখতো লাল, ভিতরও লাল। নবী বলেন কমলার মতন বাহির যেমন ভিতর তেমন, তাদের বাহিরে ভিতরে নূর আর নূর। সুবহানাল্লাহ। 2 নম্বর উম্মত নবী বলেন খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমট খেয়ে আছে, দেখতে বেশি সুন্দর না, মুখে দিলে লাগে মিষ্টি। নবী বলেন আমার 1 প্রকার উম্মত খেজুরের মতন হবে, দেখতে বেশি সুন্দর না, কালো ল্যাংড়া কানা,
পাড়া গরিব মানুষ বাবাজি চিরা পাড়া কাপড় পরে অসহায়, খুব কষ্ট করে চলে, মানুষ ঘৃণা করে। নবী বলেন খেজুর দেখতে বেশি সুন্দর না, আমার উম্মত দেখতে বেশি সুন্দর না, খেজুর খাইতে বেশি মজা, আমার উম্মতের ভিতরটা মজায় ভরা ভালা, সে লোকটাও হাসরে উঠতে দেরি, জান্নাতে যেতে দেরি না রে। ও বাবাজি, 3 নম্বর নবী বলেন আর এক প্রকার গোলাপ ফুলের মতো, গোলাপ ফুল দেখতে সুন্দর, মুখে দিলে লাগে তিতা, মিঠা লাগে না তিতা লাগে। হাইছেন না আপনারা? ধরে খাও, তিতা লাগে, দেখতে অনেক সুন্দর, মুখে লাগে তিতা। নবী বলেন আমার এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে, কিন্তু ভিতর ভালো না, তিতা মার্কা, খারাপ, কালো। হাসরের মাঠে তারা যখন উঠবে, মরা দুর্গন্ধ তাদের ভিতর থেকে বের হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরাই সমস্ত ব্যক্তি যাদের ভিতর ছিল না, বাহির ভালো ছিল, এই জন্য দুর্গন্ধ বের হইতেছে। আহা, মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 6 নম্বর দল হাসরের মাঠে যাবে। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়, মাথা আলাদা হয় না, গরু জবাই তো আমরা সকলেই জীবনে দেখেছি, মাথা আলাদা হয় না, কণ্ঠনালী আলাদা হয়ে যায়। গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, একদল বিশাল কাফেলা কবর থেকে 6 নম্বর দল হাসরের মাঠে যাবে জবাইকৃত অবস্থায়, কণ্ঠনালী এইভাবে জবাই করা থাকবে। বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যখন যাওয়া শুরু হয়ে যাবে গো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা সাক্ষী দিত, এই জন্য আমার আল্লাহ কবর থেকে তাদেরকে জবাই করে হাসরের মাঠে উঠাইছে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আমাদের এলাকায় মিথ্যাবাদী সাক্ষী, মিথ্যাবাদী সাক্ষীর অভাব নাই, আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে নাকি? আমি আরো ভাবছি আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় মনে হয় নাই। আপনাদের এলাকাও আছে। তারা আবার খুব চালাক মানুষ, তারা আবার কি খুব চালাক, খুব বুদ্ধিমান, মানে তাৎক্ষণিক কথার পরিবর্তন ঘটাইতে পারে। একটা গল্প কেমন চালাক তারা, অনেকক্ষণ হয়েছে তো একটা গল্প। এই আগে তো সনের ঘোড়া ছিল না, হ্যাঁ সোনে, আমি দেখি নাই, শুনছি সনের ঘর ছিল, ও তো অনেক জায়গায় কম দেখছি, কিন্তু স্বাভাবিকভাবে যে ঢালাভাবে দেখি না। তে 4 ভাই ছিল, তারা 4 ভাইয়ের 1 লাখটা সোনের ঘর ছিল, 1 লাখ। 4 ভাই মিলে পারে এক বিড়াল, 4 ভাই মিলে পারে কি এক বিড়াল। এক বেচারা বিবির সাথে লাগছে ঝগড়া, আপনারা লাগেন না? হ্যাঁ লাগেননি? আরে বাবা, এটি উস্তাদ। কদিন পরে একজন আয়, হুজুর ভরে তো তালাক দিলিস, দিলিস তো শেষ, কনা এটা নিয়ে ঘোরা নিয়ে যায়, মানে তালাক দিতেও হুশ নাই, আটকাইতে আর হুশ না। কোম্পানি ঘোরাও আগে একটু, এই কোম্পানি ছাড়ত, কিন্তু হুশ থাকে না কেন? নিকৃষ্ট কথা, তালাক দূর থাকতে দিয়ে আবার ঘোরাবেন, হারামজাদা হবে না। তালাক হয়ে গেলে নিয়ে যে চলেন দাপা চাপা দিয়ে মিথ্যা চাপাবাজি করে, হুজুরের কাছে তো মিথ্যা কথা, মিথ্যা কথা কয়ে তো সত্য হুজুর জানবে, রায় দিয়ে দিল, কিন্তু তুমি তো জিনা করলা, কথা বলেন। এই জন্য তালাক বলবে না, যা করেন বাবা তালাক তালাক করেন না, আল্লাহর হস্তে মাফ চাই, এই শব্দটা ইউজ করবেন। বেচারা বিবির সাথে ঝগড়া করে না পারি, বিড়াল সামনে পায়ে মারছে বাড়ি, বিড়ালের গেছে এক ট্যাং ভেঙে, বিড়ালের কি গেছে ট্যাং ভেঙে, বিড়াল কিছু লাভ দিয়ে তেলের টাঙ্কিতে পড়ে গেছে, পরে তেল দিয়ে পাল মেরে চুলার পারে গেছে, ছাদ করে আগুন ধরছে, আগুন নিয়ে পাল দিয়ে উঠে গেছে চালে, 4 চালে আগা মাথা দৌড়ে, 4 চালে দিছে লাগে কি আগুন, গড় 4টা জ্বলে গেছে। 3 ভাই বিচার দলা করছে, হে বিড়ালে মারছে, বিড়াল তেলে পড়ছে, আগুন লাগাইছে, গড় জ্বালাইছে, হে গড় বানাই দিব। মুরব্বীরা কয় ঠিক আছে, তোমার দোষ মিয়া, তুমি জ্বালাইছো, তুমি যদি সর্বনাশ না করতা ঘর ধরতো না, তুমি 3 বার গড় বানাই দিবে। এগো সর্বনাশ, আমার সহ 4টা গড় কেমনে আমি বানাবো? এ শুনছি ওই গ্রামের এক কাকা আছে, যত বড় বিচারক কাকা বিচার ঘোরাই নিতে পারে, বিচার মানি আদালত, তবে আমি ছানি বিচার চাই। ঠিক আছে অমুক দিন। তো 3 ভাই শুনছে ওই কাকারে দাওয়াত দিব, ওরা আগেই গেছে,
কাকা দাওয়াত কবরে যাবো তো কিছু লাগে না, তো লাগে 5,000 টাকা দিছে। দিছে কত? 5,000। ও চলে আসছে, আর এক বেচারা যে বিড়াল মারছিল হয়ে গেছে। চাচা এমনি এমনি যাবো তো সালিশে যাবো, 5,000 দিছে। হবে না তো, দিছে 10,000। কয় হাজার? ধরে কয় 10,000। যা বিচার আসছে, বসছে, সকলে হ্যাঁ ঘর জ্বালাইছে, ঘর বানাইতে। ওই যে ঘুষ খায় আসছে মুরব্বী, এরকম সভাপতি সাহেব অনুমতি দিলে একটা কত কইতা, এমনিতে কয়। হ্যাঁ সবাই যেখানে কোন কোন সাহেব আপনি কোন? উনি দাঁড়ায় কয়, 4 বারে কয়, তোমরা 4 ভাই আপন ভাই না? কয় আপন ভাই। বিড়াল তোমরা 4 জনের তো? 4 জনের। কি কয়? 4 জনের। বিড়ালের পা কটা রে? 4টা। জনে কয়টা? হ্যাঁ জনে কয়টা? একটা। দেখি আপনারা ঘুমানোর সাথে জনে কয়টা? একটা। কয় বলো তো, 3 বারে জিজ্ঞেস করে। বিড়াল দিয়ে চালে উঠছিল, বালা ট্যাং দিয়ে উঠছিল না বাঙ্গা ট্যাং দিয়ে? বালাটা দিয়ে। কত হেড ট্যাং তো ভাঙে গেছে, চালা জনে উঠতে পারে না। তোদের বালা ট্যাং দিয়ে চালে উঠে ঘর জ্বালাইছে, তোরা 3 ভাই মিলে এর ঘর বানিয়ে দিবি। তোরা 3 ভাই মিলে কি বিচার করছিনি? 5 দিয়ে 3 ভাই দিছে। চাচা খবর কি? খবর ভালো না, তোর 5 রে 10-এ খাই নিছে। 10-এ কি করছে? আর খুব চালাক। আর চালাকের গলায় কিন্তু মানুষ ফাঁস লাগে। হাসর মধ্যে এমন ফাঁস দিব, জবাই করে দিব। জবাই কি? জবাই করে কি? আর আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী তোরা ওই সমস্ত ব্যক্তি যারা মিথ্যা সাক্ষী দিত, আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 7 নম্বর দল হাসরের মাটি যাবে, জিহ্বা কাটা অবস্থায়, জিহ্বা থাকবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় সত্য সাক্ষী গোপন করত, সত্য সাক্ষী গোপন করত, এইভাবে গোপন করত বাবাজি। আল্লাহ বলবেন মরে গেল, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ মাফ করে দিব। 8 নম্বর দল, পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে নিচের দিকে, লজ্জাস্থান থেকে পুজ ঝরবে, ময়লা ঝরতে থাকবে লজ্জাস্থান থেকে। পা দুটা আকাশে থাকবে, শুধু পুরুষ না নারীও থাকবে, পুরুষও থাকবে। পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, আর লজ্জাস্থান থেকে ময়লা ঝরতে থাকবে, পুজ ঝরতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো ওরাই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে জিনা করেছে, জিনা করেছে, জিনা করেছে, জিনা করেছে, আহারে মরে গেল রে, তওবা করলো না, যদি তওবা করতো রে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। বাবাজি 9 নম্বর দল, হাসরের ময়দানে হবে চেহারা কুৎসিত কালো হবে, অন্তর চোখে বাবাজি চেহারা কালো হবে, কুৎসিত কালো হয়ে যাবে, চক্ষু নীলাবর্ণ হবে, চক্ষু নীলাবর্ণ হবে, চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, পেটটা আগুনে ভরপুর থাকবে। আর বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ বলবেন হাসরবাসী দেখো ওই সমস্ত ব্যক্তি যারা এতিমের মাল খেয়েছে, এতিমের মাল খেয়েছে, এতিমের হক দেয় নাই, এই জন্য তাদের এই অবস্থা হয়ে গেছে। আমাদের সমাজে এরকম এতিমের মাল খাইছে কম না বেশি? মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ দেয় না রে। যার বাবাজি পাঞ্জাবি আছে তারে মানুষ পাঞ্জাবি দেয়, যার নাই তারে কেউ দেয় না। তেলের মাথায় তেল দেয়, যার নাই তারে দেয় না রে। দেয় নাকি? আপনাদের হাজি সাহেব হজ থেকে আসে, অনেক মানুষ বিদেশ থেকে আসে, যদি কিছু কেউ গিফট করে উপহার দেয়, বড় লোকরি দেয়, রিস্কাওয়ালারা কেউ দিতে কম দেখছি। কথা বলেন না? যারে একটা টুপি দিলে নামাজ পড়তো, তার টুপি কেনার তৌফিক নাই, পড়তো, আর একজন ব্যক্তি 10টা আছে, তারে একটা দিতেছে। তারে কি মানুষ তেলের মাথায় তেল দেয়, যার তেল নাই তারে কেউ। এই দেশে তেলের দাম খুব বেশি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন,
ও দুস্থ বুজুর্গরা, আল্লাহ বলবেন এতিমের মাল খেয়েছে, এটা আগুন, পেটটা আগুনে ভরপুর হয়ে যাবে, মরে গেল, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ মাফ করে দিতাম। 10 নম্বর দল হাসরের মাঠে যাবে, যক্কা এবং কুষ্ঠ রোগী হবে, যক্কা এবং কুষ্ঠ রোগী হবেন, যক্কা এবং কুষ্ঠ রোগী হইয়া উঠবেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সেবা করে নাই। নবী বলেছেন কিয়ামতের আগে মা বাবার অবাধ্য সন্তান বেশি হয়ে যাবে, মা বাবার অবাধ্য সন্তান বেশি হয়ে যাবে। গিয়ে দেখেন আদালত, বাবাজি থানায় গিয়ে দেখেন অনেক মামলা বেশি হতেছে। এখন বাবা সন্তানের নামে মামলা করতেছে, সন্তান বাবাকে আক্রমণ করে, মারধর করে, পিটান দেয়। এইভাবে বেশি জালেম সন্তানের আবির্ভাব আমাদের দেশে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনের নবী বলেন সমস্ত পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগ থেকেই। সমস্ত পাপ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে রে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আমার আল্লাহ মাফ করে না রে। আসরের ময়দানে যক্কা এবং কুষ্ঠ রোগী উঠবে। যক্কা রোগী, কুষ্ঠ রোগী আপনারা চিনেননি? চিনেন তো? আর আল্লাহ বলবেন আহা, মা বাবা জীবিত থাকতে ক্ষমা নেয় নাই, আহারে ক্ষমা না নিয়ে মরে গেল। আর যদি মাফ নিত রে, ক্ষমা নিত, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 11 নম্বর দল হাসরের মাটি যাবে। বাবাজি তাদের অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, নাউজুবিল্লাহ বলি না। আর ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে, দাঁতগুলা মহিষের শিংয়ের মতন হয়ে যাবে। কি হবে? মহিষের শিংয়ের মতন দাঁত হয়ে যাবে, ঠোঁটগুলা বড় বড় হয়ে যাবে, অন্তর চোখে, বাহ্যিক চোখে অন্ধ হবে। বিশাল কাফেলা হাসরের মাঠের দিকে যাওয়া শুরু হবে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবেন, হাসরবাসী দেখো, ওরা এই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মদ পান করতো। আমাদের দেশে বাবা আবা খায় আসেনি? ও যুবক, বাবা আবা কেন খাবা? খায় তো মাতাল হয়ে যাও, মাও চিনো না, বিবিও চিনো না, বাড়িও চিনো না, ভালো ব্যক্তির মেয়ে তোমার কাছে বিয়ে দিবে না রে। দিব নাকি? ভালো হুঁশ আছে, আর মদকুর দিতে পারে, মদকুর খুব এর কাছে দিয়ে কি করো? কোন ভালো ব্যক্তির মেয়ে একজন বাবা কোন এই আবাকুরের কাছে বিয়ে দিবে? মদ খেলে মাথা ঠিক থাকে? যদি 3 মদকুরে পুকুরের পারে মদ খাইছি, কের পারে? পুকুরের পারে। তো ঠিক মতো যখন মাথা লইছে, শেষ কথা, ঠিক মতো যখন মাথা লইছে, একটা আরেকটারে কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বলি? কেমন মাথা লইছে? পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই। দ্বিতীয় মাতালে কয় দেখোস না পুকুরের পারে কত বড় বট গাছ উঠি যাব। আরেক মাতাল আছে না, এই মাতালে কয় দৌড় যা, বট গাছে মাছ উড়ে না, বট গাছে তো গরু উঠে। তে মদ খেলে মাথা ঠিক থাকে? বাবাজি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, আল্লাহ ইন্নামাল খামরু, আয়াতের ব্যাখ্যাগুলো লম্বা হবে। যারা মদ পান করে, মদ ভাই এটা হলো শয়তানের কাম। ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কয় মদ যে পান করে এটা শয়তানের কাম। কার কাম? দুনিয়ায় যদি চলন্ত শয়তান দেখতে চান, মদকুরের চেহারা দেখে নিবে। মদকুরের চেহারা আমার আল্লাহ কয় ফাতানিবু, ফিরে আস, মদ খেয়েছো ফিরে আস। ফিরে আসলে কি করব আমি জানোস নি? লাআল্লাকুম তুফলিহুন, আমি তোর অতীতের জীবনের সব গুনাহ মাফ করে দিব।
বাবাজি নবী বলেছেন শেষ জামানায় মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, ভদ্রতার সাথে মানুষ পান করবে। যেই নামে খাও না কেন, মদ মতই ট্যাবলেট আকারে খান, ইঞ্জেকশন আকারে পুশ করেন, বাবাজি যেইভাবে খান, ঠান্ডার আকারে খান, যেইভাবে খান, এটা মদ হবে। নবী বলেছেন মদের বোতলও থাকবে না, মদের নামও থাকবে না, তারপর হারাম। এরা মদকুর হাসরের ময়দানে তাদের অন্তর চোখে অন্ধ হবে, বাহ্যিক চোখে অন্ধ হবে, আর দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, ঠোঁটগুলা পাহাড়ের মতন বড় বড় হয়ে যাবে। আল্লাহ বলবেন আহা মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিতাম। 12 নম্বর দল হাসরের ময়দানে উঠবে বাবাজি, যাদের চেহারার থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আল্লাহ একটা নূরের মিম্বর দিবে, তাদেরকে পতাকা দিবে, তোমরা সুপারিশ করো, অন্যদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। জাহান্নামীদেরকে গায়েব থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, ওর ওই সমস্ত ব্যক্তি যাদের চেহারার থেকে নূর চমকাতে, কপালটা চান কপাল্লা নূর চমকাচ্ছে, তারা কারা জানুনি? যারা সৎ কাজে আদেশ করেছে, অসৎ কাজে নিষেধ করেছে, মানুষকে ভালো কাজে ডাকছে, মন্দ কাজে নিষেধ করেছে, তারাই তারা, তারা জান্নাতি, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। আমরা বিনা হিসাবে যেতে চাই কিনা? জোরে খা, তাহলে বেশি বেশি করে আকাম কুকাম করে, হ্যাঁ এইটার তো বিনা হিসেবে যাই। বেশি করে নেক কাজ করলে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়। বেশি করে কি করলে? নেক কাজ। নেক কাজ চিনতে হবে তো, দান যে করে আগাছাও চিনতে হবে, দানও চিনতে হবে, জ্বালা চিনতে হবে তো। এবারে দানও চিনে না, আগাছাও চিনে না, সব দান শিখছে। আপনার কোন আগুন মাসে যখন দান কাটবে, দান পাইবে না ঘোড়ার ডিম পাইবে? হ্যাঁ, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। এক বেটা বাজারে গেছিল, ডিম খাইতো। কি খাইতো? দেখো ভাই কয় জার ডিম আছে? আমার 3 জার ডিম আছে। হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বেচারা জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে না খাইয়া বাড়ি যেতাম না। বসো, সর্বশেষ আমি ঘোড়ার ডিম বিক্রি করি। এ বেচারা বসে রয়েছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আডায় বেটা বাড়ি জাগা। বেটা আমার ঘোড়ার ডিম কই? কই ডি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি। এটা ঘোড়ার ডিম, যাওগা, মানে শূন্য হাতে বাড়ি ফিরতে হবে। এই জন্য আগাছা কোনটা আর ধান কোনটা চিনতে হবে। আমার কলবের মধ্যে পাপ কোনটা আর নেকি কোনটা চিনতে হবে। পাপ পুরাটাই ছিঁড়ে ফেলে দিতে হবে, নেক পুরাটা বহন করতে হবে। কথা বলেন না? জোরে বলেন। আর শেষ কথা হলো, জীবন ভর আল্লাহকে ডাকবেন। রাজি আছে? কতদিন ডাকবেন জানেননি? যতদিন মালিক বাঁচায় রাখবে ততদিন আল্লাহকে ডাকতে থাকবো রে। নৈরাশ হইও না, যতই ডাকো আল্লাহ যদি তোমাকে না দে, নৈরাশ হইও না, ডাকতে থাকো। একজন হাজী সাহেব কাবা ঘরে হজ করতে গিয়েছে। 40 নম্বর বছর যখন হজে গিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে। শেষ কথা, জীবনভর ডাকবেন দিয়ে মুনাজাত করে ফেলবো। একটু চেষ্টা করেন চোখের পানি চাটতে। বাবাজি কাবা ঘরের পাশে যাইয়া বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এইভাবে আওয়াজ দিয়েছে। 40 নম্বর বছর, বৃদ্ধ হয়ে গেছে, খাদেম সাথে নিয়ে গেছে। আর গায়েব থেকে আওয়াজ আসলো লাকা লাব্বাইক, ও হাজী রে, তোর লাব্বাইক আমি কবুল করি না। খাদেম বলে হুজুর ডাকিয়া লাভ নাই, আল্লাহ তো বলতেছে তোমার লাব্বাইক কবুল করবে না, কেন অযথা ডাকাডাকি করতেছো? হাজী সাহেব বলে খাদেম কতবার শুনেছ? খাদেম বলে উস্তাদ একবার শুনেছি, লাকা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসছে তোর লাব্বাইক কবুল করব না। খাদেম রে, একবার শুনিয়ে তুই নিষেধ করতেছ, আমি যেন ডাক না দেই। আমি 40 বছর ধরে কাবা করে আসতেছি, আমার মালিক 40 বছর ধরে আমার সাথে প্রেমের খেলা খেলতেছে রে। এই 40 বছরের ভিতরে আমার মালিক বলে লাকা লাব্বাইক, আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি বলি হাজির, আল্লাহ কো তোর হাজিরা আমি নিলাম না। ওরে খাদেম, এইভাবে 40 বছর ধরে ডাকতেছে, তুই একবার শুনে আমার কোসার ডাকবা?
আমি কতদিন ডাকবো জানোস নি? যতদিন মালিক বাঁচাইবে ততদিন আমি ডাকতেই থাকবো। কেন ডাকবো জানোস নি? আমার মতন বান্দা তার অভাব নাই, কিন্তু তার মতন মালিক আমার আর নাই রে। আমার মতন বান্দা তার আর অভাব নাই, আর তার মতন মালিক আমার আর নাই রে। আমার মতন লক্ষ বান্দা যদি তার ইবাদত না করে তার কোনো ক্ষতি নাই, কিন্তু আমি যদি তার দরবার ছাড়ি আমার কোনো উপায় নাই, আমি ডাকতেই থাকবো। এমনি আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসলো লাব্বাইক ইয়া আবদি, ও হাজি তোর লাব্বাইক কবুল করেছি, 40 বছরে যতবার বলেছ সব কবুল করেছি, কি চাস এখন নগদ তোরে সব দিয়ে দিব। এই জন্য ডাকো, ডাকার মতন ডাকো, কাদার মতন কাঁদো, কবরকে ভয় করো, মরণকে ভয় করো। নবী বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মওতের জিকির সব পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত ঈমান তোমার বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার আমার আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহ যেন আমাদের সকলকে উচ্চ তবকার জান্নাতি বানায় দেয়। প্রত্যেকে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ডাকলে নিজুরাইব দয়া, জপলে নিজুরাইব দয়া, না দেখিলে দুই নয়নের নয়নে গোয়াল্লাহ, ও গোয়াল্লাহ জানোই তোমার মনি। আল্লাহ আদম নবী শোনে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া, আমরা শোনিনি কইবা কথা গো আল্লাহ, মরণে বিছানায় শোয়া ইয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানোই তোমার মনে। আল্লাহ মুসা নবী শোনে কইছো কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া, আমরা শোনিনি কইবা কথা গো আল্লাহ, গরম জলে গোসল করা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানোই তোমার। আল্লাহ জাকারিয়া নবী শোনে কইছো কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকাইয়া, আমরা শোনিনি কইবা কথা গো আল্লাহ, সাদা কাফনে ঢুকা আয়া গো আল্লাহ, ও গো আল্লাহ জানোই তোমার। আল্লাহ তুমি তোমার বন্ধুর শোনে কইছো কথায় আল্লাহ আর সেউ টাইয়া, আমরা শোনিনি কইবা কথা গো আল্লাহ, অন্ধকার কবরে উঠা ইয়া গো ও আল্লাহ জানোই তো। আল্লাহ এখানে যতগুলো পুরুষ হাত বাড়াইলাম, মহিলা হাত বাড়াইলাম, এমন একটা মানুষ নাই যার জীবনে গুনাহ করি নাই। আদর করে মানাইলা বান্দা, জাহান্নামে যদি ফালায়া জ্বালাও তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ।
যদি জান্নাতি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না রে মালিক। যা সওয়াব মঞ্জুর হয়েছে লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবী রোজা শরীফে হাদিয়ে দিলাম, কবুল ফরমাও। तमाम अंबिया करम सहाबाए करम ताबईन तबे ताबीन खुलाफाए राशिदीन आशराए मुबश्शिरीन उम्माहातुल मुमिनीन खातुन जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देर आरज़ कबूल फरमाओ। कादिया सिस्टर नक्शबंदिया मुजाद्दिदिया चाहे तरीक़ार इमाम चार मजहबेर इमाम 360 आउलियार शिरोमणि हजरत शाहजालाल यामानी उनार संगी साथी जे जेखाने आराम फरमाइछुन प्रत्येकेर नामे नामे पौঁছায় দাও। যারা দিনের দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানাইয়া আল্লাহকে চিনাইয়া নবী চিনাইয়া ইসলাম শিক্ষা দিয়ে আরাম ফরমাইছেন এই পর্যন্ত প্রত্যেকের নামে নামে তুমি পৌঁছায়া দাও। আল্লাহ গো তুমি চেয়ে দেখো অনেক মানুষ তার মার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছে রে আল্লাহ, বাবার জন্য কাঁদতেছে যদিও দাড়ি পেকে গেছে, তারপর মার দরদ তার অন্তর থেকে কমে নাই। আল্লাহ গো বাবার দরদ তার অন্তর থেকে কমে না। তিন জিনিস মুখে নিতে বড় ভালো লাগে, আল্লাহ বলতে বড় ভালো লাগে, নবীর প্রতি দরুদ পড়তে ভালো লাগে, আর মা মা বাবা সন্তান যদি বুড়া হয় আম্মা মা বলতে লজ্জা বোধ করে না, তার কাছে বড় ভালো লাগে রে মালিক। এমন মা বাবা যাদের এতিম করিয়া কবরে ঘুমাইছে তাদের মা বাবারে তুমি মাফ করে আল্লাহ, আমরার মা বাবারে মাফ করছো নি, আমরার মা বাবারে মাফ করছো আল্লাহ। আমরার মা বাবা যদি মাফ না হয় আমরা হতভাগা সন্তান, আমরা বড় নাফরমান না খানদান। আল্লাহ গো আমরার এমন আওলাদ বানাইও না আমরার কারণে আমরার মা বাবা কবরে কষ্ট করে। আল্লাহ আল্লাহ আমরার এমন আওলাদ বানাইও আমরা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিলে আমরার মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ গো আমরার মা বাবার রূহ আমাদের প্রতি খুশি আর রাজি করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি যাদের শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী ভাই বিরুদ্ধ বোন বাগনা ফুফি খালা ফুফু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মুহিব্বিন মুহিদ্দিন পরিচিত অপরিচিত যে যেখানে আরাম ফরমাইছুন কবরে ঘুমাই গেছুন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছায়া দাও। ও মালিক কেমন মুসলমান আছে কবরে ঘুমাইছে তার কোন উত্তর সরি নাই, তার জন্য দোয়া করবে রে আল্লাহ। তার সন্তান নাই আওলাদ নাই তার জন্য দোয়া করবে। আমরা দুইটা হাত বাড়াইয়া তাদের জন্য দোয়া করতেছি, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ গো এলাকায় প্রথম যখন নির্মাণ হয় মসজিদ তারা যদি এখানে না বানাইতো হয়তো সেখানে মসজিদ হতো না। তারা আমাদের এত সুন্দর ইবাদতের ঘর বানাইয়া কবরে ঘুমাই গেছে, তাদেরকে তুমি মাফ করে দাও। তাদের কবরটা আরামদায়ক কবর তুমি বানায়া দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতের সাথে নবীর সাথে যোগাযোগ লাগে। ও মালিক আল্লাহ এই মসজিদে বহু লোক নামাজ পড়েছে, একদিন হলো সেজদা দিয়ে যারা কবরে ঘুমাইছে তুমি মাফ করে দাও। একদিন হলো এই ঘরে সেজদা দিয়েছে এমন বান্দারে তুমি মাফ করো গো মালিক। এখনো যারা এই মসজিদের খেদমত করেন ভালোবাসা রাখে দূর থেকে এই মসজিদে নামাজ পড়ে খেদমত করতেছে, প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জীবনের গুনাহগুলি তুমি মাফ করো। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার আমাদের বেইজ্জতি দিও না, একবার ইজ্জত দিলে আমাদেরকে দ্বিতীয়বার বেইজ্জতি দিও না। দুনিয়া আখিরাতে ইজ্জত আমরার বাড়াইয়া দিও আল্লাহ। আমি মুসাফির মানুষ, তাদের কাছে মসজিদের জন্য চেয়েছি, তারা প্রাণ করে দান করে শেষ করে দানরে কবুল করো। আমার মুরব্বী বাবাজিরা হাত বাড়াইছুন,
আমার মুরব্বী বাবাজিদের মনের নেক বাসনা পূরণ করো। অনেকে বিমার শিফা নেত ফরমাও। তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, তোমার কুদরতি হয় শিফা হাজলা কামেলা নসিব ফরমাও। আমার যুবক বন্ধুদেরকে কবুল করে না, এই জলসারে না যাতে তুমি উসিলা করে দাও রব্বুল আলামিন। চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মসজিদের এই মাহফিল তুমি কায়েম রাখো রে আল্লাহ। ও মালিক, যারা মেহনত করলো টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, বারবার আমার সাথে যোগাযোগ করেছে, তারা কথা বলেছে, তাদের এই মেহনত রে কিয়ামতের দিন নাজাতের উসিলা করে দাও। যেদিন মরে যাব, মালাকুল মউত আসবে রূহ নেওয়ার জন্য। আল্লাহ শয়তান ইবলিস আসবে ঈমান নেওয়ার জন্য। দিনের নবী বলেছেন, সারা জীবনে যত মেহনত ইবলিস মানুষের পিছনে করে জাহান্নামী বানানো, আর মরণের সময় এর চেয়ে বেশি মেহনত করে মানুষকে বেঈমান বানানোর জন্য। ও মালিক, শয়তান যখন বেঈমান বানানোর জন্য আসবে, ওই সময় বেঈমানের শয়তানের কাছ থেকে আমাদের পানাহ দি। আমরা ঈমানদার, আমাদের মধুর কালেমা আমাদের জবানে পড়ায় দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।